WWE নামক কমেডি শোকে যারা আসল রেসলিং মনে করেন তারা এই ভিডিওটি একবার ভালো করে দেখে নিন। কি মাথার উপর আকাশ ভেঙে পড়ল? যাদের কাছে WWE মানেই আবেগ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কষ্টের হতে চলেছে, কারণ WWE প্রো রেসলিং এর সবকিছুই যে ফেক ও স্ক্রিপ্টেড তা পুঙ্খানুপুঙ্খ প্রমাণ পেয়ে যাবেন আজকের ভিডিওতে। রেসলিং কে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো অ্যামেচার রেসলিং এবং দ্বিতীয়টি হলো প্রফেশনাল বা প্রো রেসলিং। অ্যামেচার রেসলিং হলো পুরোপুরি বাস্তব এবং প্রতিযোগিতামূলক। এখানে রেসলাররা বাস্তবিক অর্থেই একে অপরকে আঘাত করেন এবং জয়ের জন্য লড়েন। স্কুল কলেজের বিভিন্ন ইভেন্ট হতে শুরু করে অলিম্পিক ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অ্যামেচার রেসলিং দেখা যায়। অন্যদিকে প্রো রেসলিং হলো অ্যামেচার রেসলিং এর ঠিক উল্টো। এটি হলো এক ধরনের থিয়েটার পারফরমেন্স যেটির উদ্দেশ্য হলো দর্শকদের বিনোদন দেয়া। প্রো রেসলিং এ কোনো ফিক্স নিয়ম কানুন থাকে না এবং এর পুরোটাই সাজানো বা স্ক্রিপ্টেড। সারা বিশ্ব জুড়ে প্রো রেসলিং এর অনেকগুলো সংস্থা রয়েছে, যেগুলোর মধ্যে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE অন্যতম। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে প্রো রেসলিং সম্প্রচার করা এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছিল 1952 সালে। শুরুতে এটির নাম ছিল ক্যাপিটাল রেসলিং কর্পোরেশন বা COC। 1963 সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন বা WWF। 1982 সালে WWF এর নাম চেঞ্জ করে WWF বা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন রাখা হয়। 2002 সালে শেষবারের মতো প্রতিষ্ঠানটি নিজের নাম বদলায় এবং ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE নামে জনপ্রিয় হয়ে ওঠে। WWE এর লক্ষ্যই হলো স্ক্রিপ্টেড রেসলিং এর মাধ্যমে দর্শকদের এন্টারটেইন করা এবং নিজেদের পকেট গরম করা। স্ক্রিপ্টের ধরন অনুযায়ী প্রো রেসলিং এর চরিত্রগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যারা রিংয়ে ভালো হিসেবে অভিনয় করেন তাদের বলা হয় হিল বেবিফেস। এ ধরনের চরিত্ররা সাধারণত দর্শকদের সম্মান করে, প্রতিপক্ষকে সম্মান করে এবং অবৈধ পন্থা অবলম্বন না করে ম্যাচ জেতে। ড্যানিয়েল ব্রায়ান কিংবা জন সিনার মতো চরিত্ররা হলো WWE এর টপ বেবিফেস। অন্যদিকে যারা খারাপ চরিত্রে অভিনয় করে তাদের বলা হয় হিল রেসলার। এদের কাজ হলো খেলার সময় নানা ধরনের ছল চাতুরি করা, প্রতিপক্ষকে অসম্মান করা ও দর্শকদের ব্যঙ্গ করা। আবার গুটি কয়েক প্রো রেসলার ছাড়া সকল প্রো রেসলারদের ক্ষেত্রেই বেবি ফেস ও হিল রেসলার চরিত্রগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ বর্তমানে যিনি বেবি ফেস চরিত্রে দর্শকদের প্রচুর চিয়ার পাচ্ছেন, ঠিক কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরেই তাকে দেখা যায় হিল রেসলার চরিত্রে। এবার আসা যাক WWE তে যে ফাইটিং দেখানো হয় তার প্রসঙ্গে। মূলত এখানে যে রেসলিং প্রদর্শন করা হয় তার বেশিরভাগই ফেক বা নাটক। প্রত্যেক রেসলারই মূলত একে অপরকে আঘাত করার অভিনয় করেন। ফাইট চলাকালে কোনো স্পেশাল মুভ ব্যবহার করার আগেও রেসলাররা একে অপরকে সংকেত দিয়ে দেন, যার ফলে প্রতিপক্ষ রেসলার খুব সহজেই প্রস্তুত হয়ে যান এবং বড় ধরনের আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নেন। মাঝে মধ্যে কোনো রেসলার যদি প্রতিপক্ষ রেসলারকে সংকেত দিতে ভুলে যায় তাহলে রেফারি সেই কাজটি করে দেন। তবে এত সতর্কতা অবলম্বনের পরেও মাঝে মাঝে রেসলাররা ভুল করে প্রতিপক্ষকে আঘাত করে বসেন। প্রো রেসলিং এর ভাষায় যেটিকে বলা হয় বস করার কারণে প্রতিপক্ষ রেসলারের মারাত্মক ইনজুরি এবং মৃত্যু ঘটতে পারে। এমনই এক বসের কারণে 1999 সালে ওয়েন হার্ট মারা গিয়েছিলেন। দিন শেষে বিনোদনের মাধ্যম হিসেবে WWE বা প্রো রেসলিং বেশ দারুণই বটে, তবে যারা অ্যামেচার রেসলিং বা সত্যিকারের রেসলিং এর সাথে WWE এর তুলনা করেন তারা আদতে বাস করছেন বোকার স্বর্গে।